বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলো কালাম আছে, যতগুলো বাক্য আছে, যতগুলো শব্দ আছে, বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন একবার বলেন আবিয়াজুল কালাম, আবার বলেন আতিয়াবুল কালাম, আবার বলেন হাব্বুল কালাম, একবার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কালাম, আবার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালাম, আবার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মধুময় মাখা কালাম। ও বাক্যটার নাম কি? বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন ও বাক্যটার নাম হলো সুবহানাল্লাহ। ও বাক্যটার নাম কি? সুবহানাল্লাহ। তো আপনারা পড়তেছেন না? বলেন জরিমানা সবাই একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে চলেন এবার সামনের দিকে যায়। অন্য হাদিসে সরদার দো আলম বলেন হে আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগে যেই জামানায় আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত হওয়ার পথে অধিকাংশ উম্মত মুহাম্মাদি সুন্নাত মানতে যাবে না। সরদার দো আলম বলেন হে আমার উম্মতেরা রে, ওই জামানায় যদি কোনো উম্মত পায়ের তলা থেকে লিয়া চলে আসা পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙিন হতে পারে রে, দুই নম্বর আল্লাহ তাআলা তার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবে। আগে বলছি একটা মুর্দা সুন্নাত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব, এক নাম্বার। দুই নাম্বার পরিপূর্ণ সুন্নাতের উপরে চললে 100 উট কুরবানি করার সওয়াব। হাদিস আল্লাহ নবী বলেন মাকবুলাতিন, আল্লাহ তাআলার দরবারে কবুল হইলে যে সওয়াব হবে সেই সওয়াব। কিন্তু অনেকে কুরবানি করে, কেউ তো গ্যারান্টি দিতে পারবো না যে উট কুরবানি হয়েছে কিনা, গরু কুরবানি কবুল হয়েছে কিনা, এটা তো আমাদের কারোর বলার যোগ্যতা নাই। কথা বলেন না কেন? কিন্তু কেউ যদি সুন্নাতের উপরে আমল করে মাকবুলাতিন, আল্লাহর দরবারে কবুল হইলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। অন্য এক রাওয়ায়াত সরদার দো আলম বলেন হে আমার উম্মতেরা রে, ওই জামানায় যদি কোনো উম্মত পায়ের তলা থেকে লিয়া চলে রাখা পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙিন হতে পারে রে, আমি হাবিব ঘোষণা করলাম ময়দানে মাহশারে উম্মতকে মালিকের কাছ থেকে শাফাআত করায়া শাফাতে হাউজে কাউসার পান করায়া আমার সাথী তারে মালিকের জান্নাতে লয়ে যাব। এখন যুবকরা যারা আয়োজন করছে অধিকাংশ তো সুন্নাত মানে না। হে যুবক, তোরা রাগ করিস না, শোনা ভাই, যারা আয়োজন করছে অধিকাংশ সুন্নাত মানে না। সুন্নাত মানবে এই জন্য এই আয়োজন করছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? বর্তমান জামানায় উলামায়ে কেরাম নয়, পীর সাহেবের মুরিদ নয়, তালিবুল ইলম নয়, শুধুমাত্র তাবলীগ ওয়ালারা না, চরমনাই ওয়ালারা না, ইসলামী দল ওয়ালারা না, গড়ে জামাত বলেন, চরমনাই বলেন, তাবলীগ বলেন, আটরশি বলেন, ফুরফুরা বলেন, আর আপনি আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ যা আছে গড়ে আম শতকরা 100 জনের ভিতরে কয়জন পরিপূর্ণ সুন্নাতের উপরে চলে? 100 জনে একজন যাবে? আমার ধারণা অনুযায়ী পাওয়া যাবে না। উলামায়ে কেরাম আর তালিবুল ইলম বাদ দিলে, উলামায়ে কেরাম আর তালিবুল ইলম বাদ দিলে শতকরা 100 জনের একজন পরিপূর্ণ সুন্নাতের উপরে চলে না। হাজারে 2-1 জন পাওয়া যাইতে পারে। 1000-এর ভিতরে 2 জন সুন্নাত মানে 998 জন মানুষ সুন্নাত মানে না। আমার দিল বলে সরদার দো আলম নবী যে যুগের কথা বলেছেন, যে সময়ের কথা বলে গিয়েছেন, সেটা আমাদের এই যুগ। এই তরুণ প্রজন্ম, যুবক ভাইরা যারা মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করছে, শোনো, সরদার দো আলম নবী আমাদের এই সময়ের কথা বলেছেন, এই জামানার সুন্নাত বিলুপ্ত হওয়ার পথে। এখন যুবকদের আবার প্রশ্ন আসতে পারে, হুজুর সুন্নাত মানলে বারবার কেন আখিরাতের কথা বলেন, বারবার তো আসমানের উপরের কথা বলেন, জমিনের নিচের কথা বলেন? হুজুর এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল জামানায় এখন কি আর সুন্নাত মানা যায় নাকি? এই বিজ্ঞানের যুগে কি সুন্নাত মানা যায়? সুন্নাতের উপরে আমল করা যায় না? যুবক তুমি দিন মানো না, যদি বলা হয় কেন রে, বলে হুজুর এই জামানায় তো দিন মানা যায় না। হুজুর আপনারা যা বলবেন খালি আখিরাতের কথা বলেন, আর আসমানের উপরের কথা বলেন, আর জমিনের কথা বলেন। হুজুর সুন্নাত মানলে খালি আখিরাতের কথা বলেন। হুজুর এই জামানায় সুন্নাত মানার কারণে সম্ভব হয় না। যুবক সবারে, তুমি তো বিজ্ঞানকে গ্রহণ করেছো, বিজ্ঞান গ্রহণ করার কারণে তুমি দিন মানতে চাও না, কোরআন মানতে চাও না, ইসলাম মানতে চাও না, সুন্নাত মানতে চাও না। শোনো রে, তোমার বিজ্ঞান সুন্নাত সম্পর্কে কি বলে তুমি যুক্তি খাওয়া করবা? তোমার দাদারা বলে গেছে কি? শোনো রে, তোমার বিজ্ঞান বলে প্রত্যেকটা সুন্নাত শিফা। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা সুন্নাত কি? শিফা মানে কি? অসুস্থ থেকে সুস্থ হওয়া।
অসুস্থ থেকে সুস্থ থাকা। আরবিতে এটাকে বলে শিফা। তাহলে যুবক তুমি ভালো করে বুঝবা, তোমার বিজ্ঞান বলতেছে কথা, আমরা বলি নাই। তোমার বিজ্ঞান বলে প্রত্যেকটা সুন্নাত শিফা। যুবক প্রশ্ন করবে, হুজুর আমি তো কোনো বইতে পাইলাম না, তুমি তো কিনবা উপন্যাসের বই, গল্পের বই, এই বই ওই বই কিনবা, আসল বইগুলা তো তুমিও কেনো না। কথা কয় না কেন, ঠিক নেই? এই সব বই কিনবা তুমি, মেলায় যায়, বই মেলায় যায়, ভালো কিছু কেন না। 100 জন মুসলমানের ঘরের ভিতরে 95 জন মুসলমানের ঘরে একটা বাড়ি জ্বালান দিলে সিরাতের কিতাব পাওয়া যাবে না। যাবে হুজুর, যাবে, পাওয়া যাবে। কিন্তু উপন্যাসের বইয়ের অভাব নেই। যাক ওদিকে, আমার কথা লম্বা হয়ে যাবে। কয় হুজুর আপনি প্রমাণ দিয়ে দেন, বিজ্ঞান কিভাবে এটা বলছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, দিল লাগায় উত্তর দিবেন। বলেন না, খাবার খাওয়ার শেষে আঙ্গুল গোলা চিন্তা চিন্তা খাওয়া, প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাওয়ার নাম কি? সুন্নাহ, তাই না? কিন্তু দেখবেন মিলায় না আমার কথার সাথে। খাবার খাওয়ার পরে যখন প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খায়, আঙ্গুল করে চাইতে চাইতে খায়, এমন যেন মনে হয় খাবারের চাইতে আঙ্গুল চাটলে বেশি মজা পাওয়া যায়। আমরা ওলামা ইকরাম যখন সফরের পথে, যখন রেস্টুরেন্টে ঢুকি, যখন আমরা খাবার শেষে যে সুন্নাতকে অনুসরণ করে খাবার খাই, কিছু লোক দেখা যায় এরা এমন ভাবে তাকায় থাকে, বলতে চায় এই হুজুর মনে হয় জীবনে কোনোদিন খাবার খায়নি, আজকে মনে হয় প্রথম রেস্টুরেন্টে ঢুকছে। ওই ভাইকে বলতে চায় এই 4-5 মাসে আল্লাহ তাআলা যে পরিমাণে দেশি মুরগির রান খাওয়াই রে, তুই কেন তোর বাবা কোনোদিন চোখে দেখে না। দেখছে কয়জন মানুষ আছে, কয়জন মানুষ আছে আল্লাহ 30 দিন দেশি মুরগি খায়? আমরা হুজুররা গ্যারান্টি দিতে পারবো না, কারণ অনেকদিন তো ডাবল 3টাও মাহফিল আছে, 2টাও আছে, 20 দিন 2টা আছে। ওই 30 দিন একটা মাইনাস করে দিলাম, একদিন রাখি। বোঝো কি পরিমাণে দেশি মুরগির ভিতরে ঢোকে। একটা শিয়ালও সারা জীবনে ওগুলো চুরি করে খাইতে পারবে না। কি কল বললাম ভাই, ঠিক নেই? তাহলে এবার আসেন আমি সামনের দিকে আগে, কি আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আসেন সামনের দিকে চলে। একজন ইহুদি গবেষক, দেখতে আওয়াজ আস্তে আস্তে কমে যায়, শোনো ভাই একটু দাও না, একটু রিভার্ব দাও, আর একটু আওয়াজটা বাড়ায় দাও, চিল্লানো লাগে মেলা, তোমাকে ঢাকার বদনাম হয়ে যাবে তো। শোনা, আওয়াজটা একটু কম আসে আমার কানে। একজন ইহুদি গবেষক দেখছে যে, আসো যুবক তোমার বিজ্ঞান কি বলতেছে। একজন ইহুদি গবেষক মুসলমান খাবার খাই দেখতেছে, মুসলমান খাবার খায়, পুরা শেষ পর্যায়ে যায় দেখে মুসলমান আঙ্গুল গুলা চাইটা চাইটা খায়। বোঝা যায় মুসলমান আঙ্গুল চাইতে যে মজা এখন পাইতেছে, আগে খাওয়ার সময় সে এত মজা পাই নাই। ইহুদি গবেষক জানে মুসলমান কোন বিতা কাজ করতে পারে না, বেহুদা কোনো কাজ মুসলমানেরা করতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? বর্তমান জামানে যত মিথ্যা কথা আছে, সিটারি বাটপারি দুর্নীতি 2 নম্বর 9 বলনি আছে, সব মুসলমান বেশি করে। যে পরিমাণে একজন হিন্দু এই পরিমাণে সিটারি বাটপারি করে না। এ যুবক কথা কইস না, শোনো ভাই, ঠিক একটা হিন্দু এই পরিমাণে সাহস পায় না মিথ্যা কথা বলছে, পরিমাণে আমরা মুসলমানরা বলি। জাগতিক অন্যবার লম্বা হয়ে যাবে, লম্বা কোনো কথা নয়। ইহুদি গবেষক চলিয়া গেল তার ল্যাবের ভিতরে, মুসলমানকে যেভাবে খাবার খাইতে দেখছে তদ্রুপ সে বাসায় তার ল্যাবে যায় খাবার খাইল। খাবার খাওয়ার শেষে যাইয়া আঙ্গুল গোলা চারা শুরু করলো, চারটে যে দেখে রে খাবারের চাইতে বেশি মজা পাওয়া যায়। কেন রে জানেননি কেন? বিজ্ঞান বলে দিতেছে। এবার আমি এই আঙ্গুল থেকে কিছু আইটা নিলাম, নেবার পর আইটার ভিতরে গবেষণা শুরু করলাম। আইটা চিনেন তো? আইটা বলে তো, এটা এখানে কি বলে? আইটা এতে বলে। এটার ভিতরে গবেষণা শুরু করলাম। গবেষণা শুরু করতে যায় মালিকের এক কুদরত পাইলাম। বলেন না আল্লাহু আকবার। ইহুদি গবেষক বলে, আমি ওখান থেকে এমন একটা মেডিসিন পাইলাম রে, খাবার খাওয়ার পর যে যত বেশি পরিমাণে আঙ্গুল গুলো চাইটা চাইটা খাবে, প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাবে রে, আমার ডানগাতির ভিতরে এমন একটা কুদরতি মেডিসিন দান করেছেন, ওই আঙ্গুল চাটার কারণে যে যত বেশি পরিমাণে আঙ্গুল গুলো চাইটা চাইটা খাবে রে, আমার রব্বে কারীম ওই বান্দার হজম শক্তিটাও তত দ্রুত ক্লিয়ার করে দিবে। বলে হুজুর কিভাবে বুঝলেন? এটা বোঝায় দেন ভালো করে, বলবেন আর বিশ্বাস করে নেওয়া লাগবে নাকি?
এই যুবক আরো আসবার তোমার আকলে একেবারে বুঝাইয়া দিয়া দেখাবে। আজকে মাহফিল শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর আম্মা জানকে বলবেন, রে আম্মা জান একই তরকারি দুইটা পাত্রে আমাকে দেন। আম্মা জান একই তরকারি দুই পাত্রে দিবে। একটা থেকে হাত দিয়ে ওঠায় অর্ধেক তরকারি নেন, আরেকটা পাত্র থেকে আপনি চামিচ দিয়ে অর্ধেক ওঠায় নেন, অর্ধেক তরকারি পাত্রে রেখে দেন। আর আম্মা জানকে বলেন, আম্মা জান আগে তরকারিটা এত সুন্দর মজা হয়েছে, আম্মা জান ফ্রিজে খেলা দরকার নেই, স্বাদ নষ্ট হয়ে যায়, যদিও ভালো থাকে কিন্তু স্বাদ প্রকৃত স্বাদ নষ্ট হয়ে যায়। এই আম্মা জান বাকিরে রেখে দেন, শীতের সময় নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। সকালবেলা আমি যখন নাস্তা করবো আম্মা জান দুইটা পাত্র আমার সামনে দিবে। এখন আমার প্রশ্ন, আম্মা জান সকালবেলা দুই পাত্র যদি আপনার সাথে তোর সামনে যদি তরকারি আবার পেশ করে, দুইটা পাত্রের তরকারি কি ভালো থাকবে নাকি? মাশাআল্লাহ, এই দুই একজন দিল দিয়া বয়ান শোনা, সব কান সুপ করে। আজ তো বাইসে যাইতেছেন কেন জানেন? যদিও নতুন ফ্রি ভাবে বলতেছি, এই শ্রোতা হয়ে গেছে দূরে, আর হবে আজকে অনুষ্ঠান না, শ্রোতা দূরে মনে হয় সতীন ভাব, অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্ট না হলে বয়ানও করা যায়। এবার আপনাদের কাছে প্রশ্ন, একটা পাত্র থেকে হাত দিয়ে নিয়েছিল আর একটা পাত্র থেকে চামিচ দিয়ে নিয়েছিল, তাহলে ভালো থাকবে কোনটা? কি বলে কোনটা? কেন বলেন, উত্তর দেন কেন? এবার এক নম্বর প্রশ্ন, চামিচ বানাইছে কে? আল্লাহ বানাইছে, বিজ্ঞান বানাইছে, কে বানাইছে? হ্যাঁ ভাই বলো না, কে বানাইছে? আর হাত বানাইছে কে? আরে বলেন কে? হাত বানাইছে আমার রব্বে কারীম। বিজ্ঞান বানাইছে চামিচ, হাত দিলে তাহলে নষ্ট হবে কেন রে? চামিচ ব্যবহার করলে নষ্ট হবে না কেন রে? বুঝা যায় তাহলে হাতের ভিতরে কোনো কুদরতি মেডিসিন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না না? এই জন্য বলা হয় বিজ্ঞান গবেষণা করে দেখছে, যেই তরকারি যে যত বেশি হাত দিয়ে নিবে, একবার নিলে সময় নিয়ে নষ্ট হবে, যদি বারবার এরকম করে নিতে থাকে 3-4 ঘন্টা পরে শেষ। ঠিক দিয়ে একজন গান সবাই বলেন না কেন ঠিক নেই?